নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকে আমি তোমাদের দেখাবো বাগান বিলাসের ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হয়। এর আগে কালকে আমি একটি শর্টস ভিডিও আপলোড করেছিলাম, সেখানে তোমাদের 1 মিনিটের মধ্যে আমি দেখিয়েছি কীরকমভাবে চারা করতে হয়। তবে 1 মিনিট খুবই একটি লিমিটেড সময়, সেই সময়ের মধ্যে আমি হয়তো অনেক কিছুই বলতে পারিনি, যেটা আজকের ভিডিওতে তোমাদের আমি ডিটেলসে আলোচনা করব। তো ডাল থেকে চারা তৈরির জন্য প্রথমে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে বাগান বিলাসের ডাল। এবার এই ডাল নির্বাচন করার ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডাল আমাদের নির্বাচন করতে হবে এই রকমের পেন্সিল শেপের মতো ডাল। মানে দেখো, একটা পেন্সিলের মতো লাগছে দেখে, মোটা হবে। এর থেকে মোটা ডালও তোমরা চুজ করতে পারো। এখানে দেখো রয়েছে অনেকটা, দেখো মোটা। কচি ধরো কোনো ডাল যদি কোনো থাকে, একদমই দেখা যায় সবুজ রঙের যে সকল ব্রাঞ্চগুলো নতুন বেরোচ্ছে, সেখান থেকে কিন্তু তোমরা কোনোভাবেই চারা তৈরি করতে পারবে না। তো ডাল নির্বাচনের জন্য এরকমের সোজা এবং একটু বেশ ম্যাচিওর ডাল, সেরকম ডাল তোমরা নির্বাচন করবে চারা তৈরি করার জন্য। তোমরা দেখেছো যে আমি যে ডালগুলো যেগুলো নিয়েছি, সেই ডালগুলো এইরকম দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা রয়েছে। তো এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে কি হয় বলো তো, শিকড়ের পরিমাণটা খুব তাড়াতাড়ি আসে। আমরা যদি 45, তো আমরা মেজারমেন্ট করে স্কেল দিয়ে ধরে মেপে করছি না, আমরা একটা আইডিয়ার উপরে করছি। 45-এর জায়গায় যদি 60 ডিগ্রি হয় তবুও অসুবিধা নেই। যদি তোমরা সমানভাবে গোল করে কাটো, সেক্ষেত্রেও কিন্তু শিকড় বেরোবে। এমন নয় যে গোল করে কাটলে শিকড় বেরোবে না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে তবেই শিকড় বেরোবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটার চেষ্টা করলে কি হবে, তুলনামূলক বেশি শিকড় বেরোয়। এটা অনেক সময় দেখা গেছে। তো এই যে গ্লাস নিয়েছি, তোমরা এরকম চাইলে গ্রো ব্যাগও নিতে পারো। দেখো এই গ্লাসের নিচে কিন্তু ফুটো রয়েছে। এতে কি হবে, অতিরিক্ত যে জল সেটা কিন্তু বেরিয়ে যাবে। এবং এই মানে গ্লাসে কিন্তু চারাটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারি যে চারাটা রেডি হয়েছে কি হয়নি। কারণ হচ্ছে কি, গ্লাস ট্রান্সপারেন্ট থাকার জন্য কি আমরা দেখতে পারি যে শিকড় বেরিয়েছে। আমাদের পরবর্তী স্টেপগুলোকে নিতে হবে, যেটা এই গ্রো ব্যাগে কিন্তু বোঝাটা সম্ভব নয়। তো সেই জন্য গ্লাসটাকে আমি বেশি প্রেফার করি চারা তৈরি করতে গেলে। কালকের শর্টসেও তোমরা দেখেছো যে আমি এখানে দুটো লেয়ার তৈরি করেছিলাম। নিচের যে এটা দেখো, এটা হচ্ছে মাটি রয়েছে, মানে প্লেন বাগানের মাটি আমি নিয়েছি 40 to 50%, মানে অর্ধেক পরিমাণ মাটি। এবং বাকি যে অর্ধেক পরিমাণ আমি নিব কি, লাল কনস্ট্রাকশনের বালি, মানে বাড়ি তৈরি করতে যে বালিটা ব্যবহার হয় সেই বালিটা আমি নিচ্ছি। বাকি পরিমাণ আমি সেই বালিটা নিয়ে নেব। এটা করার পেছনে কারণটা আমি ধরো ভিডিওতে এক্সপ্লেন করতে পারিনি। বালিতে বাগান বিলাসের চারা কিন্তু খুব সহজেই হয়, মানে প্লেন বালিতে। তাহলে মাটি নেওয়ার কি প্রয়োজন রয়েছে? মাটি তো কোনো দরকার ছিল না। দেখো, বালি হচ্ছে একটা নিউট্রিয়েন্টলেস মানে জিনিস, মানে এর মধ্যে কোনো রকমের খাবার নেই। এখানে ডাল পুঁতলে পাতা বেরোবে। এবার পাতা বেরোনো মানে কিন্তু তো চারাটা তৈরি হচ্ছে না, গাছকে খাবার প্রোভাইড করতে হবে, সেই জন্য প্রয়োজন হচ্ছে মাটি। বালিতে শিকড়টা খুব সহজেই তৈরি হবে এবং নিচে থাকছে মাটি, এবং মাটিতে গিয়ে শিকড়টা কম্প্যাক্ট হবে, সেখান থেকে খাবার নিয়ে গাছটা কিন্তু বেঁচে থাকবে। এবং আরেকটা যেটা জিনিস হয়, মাটি নিচে থাকলে যখন আমরা রিপট করব না, তখন কিন্তু বালি ঝরে যায়, মাটি কিন্তু ঝরে না। মানে বালিতে থেকে তুমি যদি প্লেন বসাও, সেখান থেকে যদি রিপোর্ট করতে যাও, পুরো বালি ঝরে যাবে। সেক্ষেত্রে রিপোর্টিং শক গাছ না নিতে পেরে সে চারাটা কিন্তু মারা যাবে। তো নিচে মাটি নেবে এবং উপরে কিন্তু বালি নেবে। এইভাবে যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই চারা হবে এবং চারার সাকসেস রেটটা অনেকটা বেশি হবে। পরে আমি একটা জিনিস দেখিয়েছিলাম, কাটিংগুলোকে আমি 1 ঘন্টা ফাঙ্গিসাইড মিশ্রিত জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরাও কি করবে, ফাঙ্গিসাইড এবং রুট হরমোন একসাথে মিশিয়েও ভেজাতে পারো, বা দেখা যাচ্ছে যে নর্মাল ফাঙ্গিসাইড যে কোনো একটা নিয়ে নিচ্ছ। 1 ঘন্টা ফাঙ্গিসাইড মিশ্রিত জলে ভিজিয়ে রাখলে কি হবে, এই গোড়া পচে যাওয়ার মতো সমস্যাটা কিন্তু আসে না। তো এই যে কাটিং এইড পাউডার, এটার নাম অনেকেই জিজ্ঞেস করতে যে রুট হরমোনটার নাম কি। এটা হচ্ছে একটা রুট হরমোন, এটার নাম হচ্ছে কাটিং এইড। এটা লাইবিক্স কোম্পানির তৈরি, কলকাতা বেসড একটি কোম্পানি। তো আমি এটাই ব্যবহার করি। মার্কেটে আরও অনেক রুট হরমোন আছে, তোমরা সেগুলো চাইলে ব্যবহার করতে পারো। তো এই রুট হরমোনে আমরা ডিরেক্ট, আমি কালকে যেটা দেখিয়েছিলাম, আমি এইরকমভাবে ডিরেক্ট আমি কি করছি, দিয়ে দিচ্ছি। এতে কি হয়, এতে খরচের পরিমাণটা বেশি হয়। তোমরা কি করতে পারো, ফাঙ্গিসাইডের সাথে কাটিং এইড পাউডার মানে রুট হরমোনটা গাঢ় করে গুলবে এবং সেখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে মোটামুটি 1 ঘন্টা কিন্তু তোমরা সেটাকে শুকিয়ে নেবে। মানে শুকিয়ে নিলে কি হবে, এই যে পাউডারটা এবং ফাঙ্গিসাইডের প্রলেপটা যেন যখন আমরা এই
এটাকে পুঁতবো তখন নষ্ট না হয়ে যাবে, এখান থেকে না চলে যায়, মানে এখানে বর্তমান থাকতে হবে, তবেই এই যে কাজটা আমরা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ভিজিয়ে রাখলাম সেই উপকারিতাটা আমরা পাবো। ঠিক আছে, তার জন্য আমি তোমাদের দেখিয়েছিলাম, ধরো এইটা আমি মানে রোপণ করব, আমি অন্য একটা দিয়ে এরকম করে কি করব, মাঝে একটা গর্ত করে নেব, তারপরেই কিন্তু আমি বসাবো, তবে কি সাকসেস রেটটা বেশি হবে। এই যে দেখো কাটিংটা আমি পুঁতেছি, এবার পোতার পরে কি করতে হবে, আমাদের জল দিতে হবে। জল দেওয়াটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, এখানেও কিন্তু টিক্স রয়েছে। অনেকে কি করবে, স্প্রে করে পুরো এই ব্রাঞ্চটা সহ ভিজিয়ে দেবে। এটা যদি তোমরা করো সেক্ষেত্রে অনেকে আমাকে কমপ্লেন করো যে দাদা আমরা আইসিইউ যখন করছি তারপরে এই কাণ্ডতে ফাঙ্গাস তৈরি হয়ে যাচ্ছে এবং সেই কাণ্ডটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি, বৃষ্টি হওয়ার পরে ভেজা মানে ডাল বসানো যাবে না। তারপরে হচ্ছে তোমরা কখনোই এই কাণ্ডটাকে কিন্তু ভেজাবে না, যখন জল দেবে না তখন শুধু এই মাটিতেই যে মিডিয়াটা আমরা তৈরি করেছি না বালিতেই যেন জল পড়ে, কখনোই আমরা এই উপরের অংশটা ভেজাবো না। এটা করলে কি ফাঙ্গাস লেগে মানে এই যে চারাটা তৈরি কিন্তু হবে না। এটা কিন্তু খুব সাবধানতার সাথে তোমরা কাজটি করবে। দেখো অতিরিক্ত জল কিন্তু বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নাহলে কি এর ভিতরে জলটা অবশিষ্ট থাকবে এবং কি চারাটা কিন্তু রেডি হবে না। বোঝা গেছে? তো আমরা এরকম একটা ট্রান্সপারেন্ট পলি নেব। ট্রান্সপারেন্ট নেওয়ার কারণ হচ্ছে যেন আলোটা ঢোকে, তবেই না পাতাটা বেরোবে, নাহলে কিন্তু পাতার মানে কালারটা কি হয়, সবুজ থাকে না, হলদেটে একটা চলে আসে। অনেকে কালো ক্যারি প্যাকেট দিয়েও করে, তো সেক্ষেত্রে সমস্যা অনেক দেখা যায়। তো এবারে কি করবো, এই পলিটা দিয়ে আমরা এটাকে এরকম করে ঢেকে দেব। এইটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে বলবে যে এত নাটকের কি প্রয়োজন, আমরা ডাল জাস্ট এনে বসিয়ে দিলেই হলো। দেখো বাগান বিলাসে প্রচুর ভ্যারাইটি রয়েছে, মোর দেন আমাদের ইন্ডিয়াতে এখন মনে হয় 500+ ভ্যারাইটি রয়েছে, আমার কাছে মোর দেন 180+ ভ্যারাইটি রয়েছে। তো প্রতিটা বাগান বিলাসের নেচার আলাদা। যেগুলো দেশি ভ্যারাইটি চারা কিন্তু খুব সহজে তার থেকে তৈরি হয়, যেগুলো বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসছে তার সেগুলো থেকে চারা তৈরি করা কিন্তু একটু কঠিন আছে। তো আমরা কি করব, চারা যখন তৈরি করব, এই পলিটা দিলে কি হবে, ভেতরে একটা আর্টিফিশিয়াল ওয়েদার তৈরি হয়ে যাবে। মানে বাইরেকার ওয়েদারটা কি, ধরো আজকে 35, কালকে 36, হঠাৎ করে টেম্পারেচার কমে 30 ডিগ্রি হয়ে গেল, আবার কোনো দিন প্রচণ্ড টেম্পারেচারে 40 ডিগ্রি হয়ে গেল। এরকম ধরো যে ওয়েদারের যে বৈষম্য না, এরকম হলে কি চারাটা রেডি হবে না। এবং অনেক সময় কী হয় দেখবে, নর্মালি তুমি যদি মানে কাটিং বসাও, অনেক সময় পাতা বেরোয় তারপরে শুকিয়ে যায়, কারণ কি এই ওয়েদারের জন্য। তো আমরা যখন এটাকে এইরকমভাবে ভিতরে হালকা বাতাস রেখে এয়ার টাইট করে বেঁধে দেবো না, তখন কি ভেতরে একটা আর্টিফিশিয়াল ওয়েদার তৈরি হয়ে থাকবে। তার জন্য কী হবে, খুব সহজে এখান থেকে চারাটা রেডি হয়ে যাবে। তো আমি এখানে গার্ডার নিয়েছি, গার্ডার নিয়ে কি করব, আমি এটাকে ভালো করে বেঁধে দেবো। নিচ দিয়ে আমরা এরকম করে দিয়ে জাস্ট করে দিয়ে দেবো। ঠিকঠাক করে তোমরা দেবে। দেখো এখানে দিলে কি ভিতরে যে বাতাসটা কিন্তু থেকে যাচ্ছে। এবার অনেকের মনে এখানে প্রশ্ন থাকে যে আমি তাহলে জল কিভাবে দেব। দেখো এখানে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না। আমরা যে প্রথমে যে জলটা দিলাম সেই জলটা যেটুকু ভেজা থাকবে সেই রকমভাবেই কিন্তু যতদিন পর্যন্ত এয়ার টাইট করে বাঁধা থাকবে ভেজা থাকবে। এবার তুমি ধরো এয়ার টাইট করে বাঁধোনি, তাহলে কিন্তু ভিতরের এই যে বালি এবং মাটি সেগুলো কিন্তু শুকোতে থাকবে। এয়ার টাইট করে বাঁধা থাকলে কি হবে, ঘামবে। এই দেখো এই যে গাছটি দেখো ভিতরে কিন্তু বিন্দু বিন্দু জল কিন্তু প্যাকেটে তো মানে তৈরি হবে এবং সেখান থেকে চুয়ে চুয়ে আবার কিন্তু মিডিয়াতে পৌঁছবে। প্রতিটা গাছকে দেখো আমি এগুলো কালকে করেছিলাম, তো এগুলো সবগুলো ভিতরে ঘেমেছে। এরকমভাবে ঘামবে, তবেই কিন্তু সেখান থেকে চারা তৈরি হবে। তো জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তো এইরকমভাবে তৈরি করার পর আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, এই উপরের কাটা অংশটাতে তোমরা কি করবে, ফাঙ্গিসাইড গাঢ় করে গুলে এখানে লাগিয়ে দেবে। অনেক সময় কি হয়, উপর থেকে আস্তে আস্তে শুকোতে লাগে, সেই ব্যাপারটা কিন্তু হবে না যদি এখানে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগানো থাকে। তো আমরা মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি। এরপর আমরা এটাকে কোথায় রাখবো, ঘরে রাখবো, বেডরুমে রাখবো, না ছাদ বাগানে রাখবো, কোথায় রাখবো? এটাকে এমন জায়গায় তোমাদের রাখতে হবে যেখানে ডিরেক্ট সূর্যের আলো এসে পড়ছে না, কিন্তু জায়গাটা আলোযুক্ত হতে হবে। আমি যেমন বসে আছি, জায়গাটাতে আলো রয়েছে কিন্তু সূর্যের আলো নেই, এইরকম আলোযুক্ত জায়গাতে রাখবে। তাহলে কি হবে, সাকসেস রেটটা বেশি হবে। তো
তো এটা কমপ্লিট করে দিলাম, এবার আমাকে কতদিন অপেক্ষা করতে হবে এটা ডিপেন্ড করছে আমি কোন ভ্যারাইটিটা ভিতরে বসিয়েছি তার উপরে। কিছু কিছু ভ্যারাইটি রয়েছে খুব তাড়াতাড়ি পাতা চলে আসে, যেমন চিত্রা, জাকিরানা, গোল্ডেন সানশাইন, সুফিয়া ইন্ডিয়ানা, চকলেট ব্রাউন, এইরকম টাইপের যে সকল ভ্যারাইটিগুলো হয় এগুলো বসালে মোটামুটি দিন 15-এর মধ্যেই কিন্তু পাতা চলে আসে। কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো পাতা আসতে একটু সময় নেয়, তো মোটামুটি ধরো 15 দিন থেকে 1 মাস লাগবে পাতা আসতে। পাতা আসা মানে কিন্তু গাছ রেডি হওয়া নয়। পাতা এলো, তুমি এটাকে প্যাকেটটাকে খুলে দিলে, পাতা কালো হয়ে ঝরে গেল, পচে গেল, গাছ মরে গেল। এবার এখানেও অনেকগুলো টিপস আছে, আমি সেগুলোকে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো। পাতা আসা মানে কি বললাম, চারা রেডি নেই, কিন্তু রেডি হয়ে গেছে, আমি কালকেও দেখিয়েছি। এবার দেখো কিছু কিছু পাতা এখানে দেখো হালকা হালকা হয়ে পুড়ে যাওয়া মতো হচ্ছে, আমি কি তোমাদের দেখাতে পারছি, মানে পুড়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, এরকম সমস্যা অনেকেই বলছো। আমার কিন্তু কিছু কিছু পাতাতে, 2-1টা পাতাতে হয়েছে। অনেকের কি হয়, বার করে দেওয়ার এই যে পলিটা যখন আমরা মানে বার করে দিব পাতা বেরিয়ে গেছে বলে, তখনই কিন্তু সব পাতা কালো হয়ে যায়। এটা কেন হয়? তো দেখো এই দুটো চারাই কিন্তু রেডি, কোনোভাবেই কিন্তু এই চারাগুলো কিন্তু মরবে না। এবার কি কেন মরবে না, কি করেছি বলে সেইগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। পাতা বেরিয়ে গেছে, আমি আনন্দিত হয়ে গেলাম যে পাতা বেরিয়েছে, আমার গাছটি হয়ে গেছে, আমি প্যাকেটটা খুলে দিলাম, মানে সে গাছ হবে না ধরে দাও 100% শিওর। কখন আমরা খুলবো এই উপরের পলিটা? আমরা দেখবো নিচে এখানে শিকড় এসেছে কি না। দেখো এখানে নিচে অল্প বিস্তর শিকড় এসেছে, এখনও কিন্তু আমরা খুলবো না। আমরা দেখবো এই যে নিচের দিকটাতে শিকড় এরকমভাবে বাউন্ড হচ্ছে কি না। বাউন্ড হলো তখন আমাদের মানে খোলার জন্য রেডি হতে হবে, মানে খুলে দেবো না, রেডি হতে হবে। কি করব আমরা, এই পলিটাকে ডিরেক্ট যদি আমরা খুলে দিই তাহলে ম্যাক্সিমাম পাতায় কালো হয়ে ঝরে যাবে। আমরা কি করব, এখানে ফুটো করে দেব, দেখা যাচ্ছে আমি বা ব্লেড দিয়ে আমি চিড়ে দিলাম, ঢাকাও থাকলো, আর বাইরেকার কিছু বাতাসও কিন্তু আমি ভিতরে নিচ্ছি। এরকম করে আমি প্রথম দিন এক দিকটা চিড়ে দিলাম, তারপরের দিন আমি এই দিকটা চিড়ে দিলাম, তারপরের দিন এই দিকটা ফুটো করলাম, তারপরের দিন এই দিকটা ফুটো করলাম, দিয়ে মোটামুটি আমি আরও 3-4 দিন রাখলাম। মানে 1 সপ্তাহ আমি কি করলাম, মানে এই ফুটো অবস্থাতে, ছেঁড়া অবস্থাতে ঢেকে রাখলাম। তারপরে যদি আমি প্যাকেটটাকে খুলি তাহলে পাতা কিন্তু কালো হবে না, সে চারাটা কিন্তু রেডি হয়ে গেল। মানে বাইরেকার ওয়েদারটাও সে আস্তে আস্তে নিল এবং ভেতরকার ওয়েদারটাও কিন্তু কিছুটা থাকলো। আমি হুট করে ভিতরকার একটা যে এনভায়রনমেন্ট ছিল সেখান থেকে আমি যখনই খুলে দিলাম তখনই কিন্তু সমস্যাটা হবে, পাতা কালো হয়ে যাবে, ঝরে যাবে, গাছ মরে যাবে। মানে ওই অনেকটা এসিতে ঢোকা এবং বেরোনোর মতো। আমরা কি হয়, হঠাৎ করে গরম থেকে এসিতে ঢুকলে কি হয়, ঠান্ডা লেগে যায়, চোখ জ্বালা করে, গাছেদের ক্ষেত্রেও সেরকম একটা ব্যাপার হয় যারা আইসিইউ এ গাছ করে তাদের ক্ষেত্রে। চারা তৈরি করার জন্য আদর্শ সময় কোনটা? দেখো এই আইসিইউ পদ্ধতি যেটা তোমাদের আমি দেখিয়েছি, এই পদ্ধতিতে তোমরা চারা শীতের সময়টা বাদে তুমি সারা বছর করতে পারো। বর্ষাকালে চারা সব থেকে ভালো হয়, মানে জুন, জুলাই, আগস্ট এই 3টে মাস যে কোনো গাছের চারা তৈরি করা ভালো হয়, কারণ বাতাসে হিউমিডিটিটা বেশি থাকে। তবে বর্ষাকালে কি হয়, এই না ঢাকলেও কিন্তু আমরা ডিরেক্ট যদি আমরা একটা স্যাঁতসেঁতে বৃষ্টি মুখর দিনে আমরা যদি চারা বসিয়ে নাও ঢাকি তবুও কিন্তু সেখান থেকে সাকসেস হবে। তো যাবতীয় যে ডাউট ছিল সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো এইভাবে চারা করো, আরও অনেকভাবে বাগান বিলাসের চারা তৈরি করা যায়, সেগুলো আমি তোমাদের হয়তো ইন ফিউচার আমি ভিডিও করে দেবো। গুটি কলমের মাধ্যমে করা যায়, গ্রাফটিং তো তোমাদের আমি দেখিয়েছি, মাল্টি গ্রাফটিং এতবার তোমাদের আমি দেখিয়েছি। তো এইভাবে আমরা চারা তৈরি করতে পারি, তোমরাও চেষ্টা করো, খুব সহজেই করা যায়। একটু মোটা ডাল নেবে, আর যেগুলো বললাম একটু স্টেপ বাই স্টেপগুলো ফলো করো। তো 100% কিন্তু চারা এই পদ্ধতিতে হয় না, মোটামুটি 80 to 90% মানে চারা এইরকম পদ্ধতিতে কিন্তু আমরা করতে পারি। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।